ইরানের ওপর আজ নৌ অবরোধ কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় সকাল 10টা থেকে বন্দরগুলোতে সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, সব দেশের জাহাজের ওপরই এই অবরোধ সমানভাবে কার্যকর করা হবে। ইরানের নৌবন্দর অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম শতকরা 8 ভাগ বেড়ে প্রতি ব্যারেল $104 পৌঁছেছে। এদিকে পাকিস্তানে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও ইরানে হামলা শুরুর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। অবশ্য হোয়াইট হাউস বলছে এটি অনুমান নির্ভর খবর। So I want to wish everybody a big hello and Merry Christmas. We're delighted to be joined by Secretary of War Pete Hegseth, who's doing a fantastic. ইরানের নৌবন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধের বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন দীপ্ত টিভির আন্তর্জাতিক ডেস্কের ব্রডকাস্ট জার্নালিস্ট ইশরাত সুমা। কথা বলছি তার সাথে। সুমা, আপনাকে স্বাগত। ইরান যুক্তরাষ্ট্র প্রসঙ্গে আপনার কাছে যেটি জানতে চাই যে আজকে আমরা নতুন একটি ঘোষণা পেলাম যে ইরানের উপর নৌ অবরোধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যেটি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে সকাল 10টা থেকে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হবে। তো শুরুতেই যেটি জানতে চাই যে ঠিক কোন পদ্ধতিতে যুক্তরাষ্ট্র এই নৌবন্দর অবরোধ কার্যকরের কাজটি করছে এবং হরমুজ প্রণালী এতে কতটা নিরাপদ থাকবে আপনি মনে করেন? নুজহাত, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই বলতে চাই যে আমরা দেখেছিলাম গত সপ্তাহে কিন্তু যে যুক্তরাষ্ট্র এবং ইরান তাদের শান্তি আলোচনা কিন্তু ভেস্তে গিয়েছিল, কোনো রকমের কোনো সমঝোতা ছাড়াই কিন্তু শান্তি আলোচনাটা বন্ধ হয়ে গিয়েছিল। তাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি, কোনো চুক্তি হয়নি, এবং এই যে সমঝোতা হয়নি, চুক্তি হয়নি এবং আলোচনা ভেস্তে গিয়েছে, এরই প্রেক্ষিতে কিন্তু গতকালই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি ইরানের ওপর নৌ অবরোধ দিবেন। এখন এই নৌ অবরোধটা আসলে কি এবং এটি তিনি কিভাবে কার্যকর করবেন, এটি নিয়ে এখন সবার মনে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ ইতিমধ্যে কিন্তু জাহাজ চলাচল ব্যাহতের কারণে কিন্তু সারা বিশ্ব একটি ভোগান্তিতে পড়েছে। তিনি আসলে যেমনটা হচ্ছে কি মার্কিন সামরিক বাহিনীর যে সেন্ট্রাল কমান্ড সেন্টকম, তারা একটি বিবৃতি দিয়েছে যে এই বিবৃতির মাধ্যমে তারা বলতে চেয়েছে যে পারস্য উপসাগর অর্থাৎ আরব সাগর এবং ওমান উপসাগর যে রয়েছে সেখান থেকে কোনো জাহাজ ইরানি বন্দরে যেতে পারবে না, এবং ইরান বন্দরে যে জাহাজগুলো এখন রয়েছে সেই জাহাজগুলো বের হতে পারবে না। অর্থাৎ ইরানের দিকে কোনো জাহাজ যেতে পারবে না। সেই অর্থাৎ ইরানের দিকে যে নৌ অবরোধ দিয়েছে ইরানের দিকে একটি আর্থিকভাবে ইরানকে ক্ষতিগ্রস্ত করার জন্য, এবং ইরানের সাথে যেন ইরানের তেল যেন তারা বিক্রি করতে না পারে, তারা যেন কোনো আর্থিকভাবে লাভবান হতে না পারে, সেজন্য এটি করা হয়েছে। এবং যুক্তরাষ্ট্র এটি আসলে কিভাবে কার্যকর করবে? যুক্তরাষ্ট্র হচ্ছে গিয়ে ইতিমধ্যে কিন্তু তারা বলেছে যে তারা হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। তার মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন যে জাহাজগুলো কোথায় যাচ্ছে তার মাধ্যমে তারা নজরদারি করবে। তারা যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু ইতিমধ্যে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, তারা সামরিক বিমান দিয়ে কিন্তু সামরিক হেলিকপ্টার দিয়ে বিমান দিয়েও তারা কোন জাহাজ কোন পথে কোন গতিপথে চলছে সেটিতেও তারা 24 ঘন্টা নজরদারি করবে। এবং তারা বলছে যে যেই জাহাজগুলো ইরানের দিকে যাবে না, হরমুজ প্রণালী ব্যবহার করে অন্য দেশে যাবে, সেই জাহাজগুলোকে তারা চলাচল করতে দিবে। শুধুমাত্র ইরানের দিকে যাওয়া এবং ইরান থেকে বের হতে জাহাজগুলোকেই তারা আটকাবে, এবং এইসব যেসব জাহাজ জোর করে ইরানে যেতে চাবে বা ইরান থেকে বের হতে চাবে সেই সব জাহাজগুলোকেই হচ্ছে গিয়ে কিন্তু তারা হামলা করবে বা আটকাবে। এবং তারা বলেছে যদি কোনো জাহাজ নির্দেশ অমান্য করে এবং এই অবরোধ অমান্য করে তাহলে সেই জাহাজকে কিন্তু হামলা করা হবে, সেই জাহাজের উপর যে কোনো উপায়ে এটা আটকানো হবে, এই কথা বলেছে। এবং আমরা আরেকটি বিষয় আপনাকে বলতে চাই যে কূটনৈতিক চাপ, বিভিন্ন দেশ কিন্তু এখনো ইরানের সাথে যুদ্ধ করছে। জি সুমা, ইরানের নৌবন্দর বা নৌ রুটগুলোর সাথে আসলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহর বিষয়টি অত্যন্ত সম্পৃক্ত আমরা জানি। তো এই যে অবরোধের ঘোষণাটি এলো, এটি বিশ্ব বাণিজ্যে কী ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, ইরান কিন্তু হচ্ছে গিয়ে এখন বৃহত্তম দ্বিতীয় তেল রপ্তানিকারক দেশ। তাদের কিন্তু প্রচুর পরিমাণে একটি তেলের ভান্ডার রয়েছে, এবং তারা কিন্তু প্রচুর দেশে এখনো তেল বিক্রি করে থাকে, এবং হরমুজ প্রণালী দিয়েই কিন্তু আসলে বিশেষ করে এশিয়াতে কিন্তু তেলটা সরবরাহ করা হয়। এখন এই নৌ অবরোধের কারণে কিন্তু দেখা যাবে যে ইরান তেলটা চাইলেও বিক্রি করতে পারবে না, এবং অন্যান্য দেশের যে জাহাজগুলো চাইলেও কিন্তু তেল নিতে পারবে না।
অলরেডি আমরা দেখেছি যে এই যে দীর্ঘ 40 দিনের সংঘাতের কারণে কিন্তু আমরা একটা টালমাটাল তেলের বাজার দেখেছি এবং আমাদের বাংলাদেশ সহ অন্যান্য বিভিন্ন দেশে আমরা দেখেছি যে তেল সরবরাহ প্রায় নেই এবং সরকারগুলো নানা রকম ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। এখন যদি এই নৌ অবরোধ যদি করা হয় এবং এটা যদি কার্যকর করতে পারে যুক্তরাষ্ট্র, তাহলে কিন্তু তেলের যে সংকট রয়েছে এটা আরও অতিমাত্রায় সংকট দেখা দেবে। এই যে হরমুজ প্রণালী দিয়ে ইরান যেই জাহাজগুলোকে যেতে দিচ্ছে, সেই জাহাজগুলো যদি পার হতে না পারে তাহলে কিন্তু কোনো দেশ কিন্তু তেলের পাবে না, তেলের অতিমাত্রা একটা সংকট দেখা দিবে এবং বিশেষ করে অন্য বাজারে বিশেষ করে তেলের পাশাপাশি কিন্তু পণ্যের মানে অনেক মূল্য বেড়ে যাবে, প্রতিটি দেশে মূল্যস্ফীতি বেড়ে যাবে এবং আমরা জানি যে এশিয়ার দেশগুলো কিন্তু এখানে অনেকেই হচ্ছে গিয়ে দরিদ্র দেশ রয়েছে, উন্নয়নশীল দেশ রয়েছে, তাদের কিন্তু এই উন্নয়নের ক্ষেত্রে অনেক বাধা পড়বে এবং পণ্যের মূল্য বেড়ে যাওয়া, মূল্যস্ফীতি বেড়ে যাওয়া কিন্তু একটি বিভিন্ন দেশের একটি উন্নতি যে উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়াবে। এছাড়া আমরা দেখেছি একটি তেলের বাজার টালমাটাল, গ্যাসের বাজারও তেলের পাশাপাশি কিন্তু গ্যাস যে সরবরাহ করা হয় সেই বাজারও কিন্তু টালমাটাল। এবং আপনি দেখেন যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ কার্যকর করতে চায়, কোনো জাহাজ যদি অমান্য করে এবং সেখানে সামরিক চাপ থাকবে এবং সামরিক চাপের কারণে সেখানেও কিন্তু একটি অস্থির অবস্থা থাকবে, তখন অন্য জাহাজগুলোও কিন্তু যেতে ভয় পাবে। তবে এই যুক্তরাষ্ট্র যে অবরোধ দিয়েছে, ইরান কিন্তু অলরেডি তাদের প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র 40 দিনের সংঘাত শেষেও ইরানের সাথে যেমনটি পারেনি, যুক্তরাষ্ট্র এখানেও নৌ অবরোধ করতে ব্যর্থ হবে। নুজাত, এই ছিল আমার কাছে। ইশরাত সুমা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, দীপ্ত বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন ইশরাত সুমা।